খাদ্য অধিদপ্তরের সাজেশনমূলক অঙ্কগুলো আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং প্রয়োজনে খাতায় তুলে রাখবেন, যাতে করে পরীক্ষার সময় আপনারা রিভিশন করে পরীক্ষার হলে যেতে পারেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে সাজেশনে থাকা 450টি অঙ্ক আমি সলিউশন করে দিচ্ছি ধারাবাহিকভাবে। এই অঙ্কটা সম্ভবত 200 নম্বর অঙ্ক। আমি একটু দেখে জানাচ্ছি, দুঃখিত, এটা 201 নম্বর অঙ্ক। সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? 120, 30, 50, 60। অঙ্কটা সহজ রয়েছে। আপনি যদি সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করেন, এটা হচ্ছে তার লম্ব, আমি আনুমানিক অঙ্কন করার চেষ্টা করছি, এটা হচ্ছে তার ভূমি, আর এটা হচ্ছে তার অতিভুজ। নিঃসন্দেহে আপনারা বোঝেন সমকোণী ত্রিভুজের একটা কোণ সবসময় 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, আর বাকি দুটো কোণের সমষ্টি হয় 90 ডিগ্রি। কেননা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। ঠিক আছে, 2 সমকোণ, এটা একটা উপপাদ্য। তো যেহেতু বলা হচ্ছে একটি 30 ডিগ্রি, তো ধরে নিলাম আমি এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বলেন তো দেখি এটা কত ডিগ্রি? অবশ্যই 60। কারণ কি? কারণ হচ্ছে 30 আর 60 মিলে তো 90 হবে, তাই না? আর 90, 180 হবে। যেহেতু প্রত্যেকটা বাংলা দিয়ে লিখেছি, তাই এটাও 90 লিখলাম। তো খেয়াল করে দেখেন, সমকোণী ত্রিভুজের একটা অবশ্যই 90 ডিগ্রি হয়, আর বাকি দুটোর সমষ্টি 90 ডিগ্রি হয়। তো একটা যেহেতু 30 ডিগ্রি আছে, আর একটা 60 ডিগ্রি হবে। তো অ্যান্সার হচ্ছে 4 নম্বর যে অপশনটা আছে, অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে 201 নম্বর অঙ্ক, এবং গতদিন আমরা এই 200 নম্বর অঙ্কটা দিয়ে আলোচনাটা শেষ করেছিলাম। আজকে আমরা 201 নম্বর অঙ্কটা দিয়ে আলোচনাটা শুরু করলাম। তো এটার উত্তর অবশ্যই ডি, আপনারা বুঝতেই পারছেন। তো দেখেন 202 নম্বর যে অঙ্কটা আছে, সেটাও সহজ একটা অঙ্ক। বলেছে একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? তো যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা ধরে নিতে পারি যে সংখ্যাটি হচ্ছে কত, বলেন তো দেখি? সংখ্যাটি ইকুয়াল এক্স। এবারে প্রশ্ন মতে বিল্ড আপ করবো আমরা। তাহলে প্রশ্ন মতে কি হবে? একটি সংখ্যা, তার মানে এক্স, 31 থেকে যত বেশি, তার মানে 31 থেকে যত বেশি, তার মানে বিয়োগ করে তো কতটুকু বেশি সেটা বুঝবো আমরা, তাই না? আর 55 থেকে তত কম, তার মানে 55 থেকে তত কম, অর্থাৎ এটা যত বেশি এটা তত কম, তার মানে এই দুটো ইকুয়াল। এইটা যদি আপনি বিল্ড আপ করতে পারেন তাহলে এনাফ। তাহলে বা এক্স, এই মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স ইকুয়াল 55, এই মাইনাস 31 এদিকে আসলে প্লাস 31 হয়ে যাচ্ছে। তাহলে বা এক্স আর এক্স যোগ করলে 2x, 5 আর 1 6, 5 আর 3 8, তাই না? 86। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত? উপরে 86, তার নিচে 2, 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তার মানে 43 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে? এই যে দেখেন, এ নম্বর যে অপশনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো প্রত্যেকটাই দেখেন সহকারী উপখাদ্য পরিদর্শকের অঙ্কগুলো যেহেতু আমাদের সামনে এসেছে, সেগুলো আমরা কিন্তু করে দিচ্ছি। এবারে 203 নম্বর যে অঙ্কটা আছে, সেটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু হচ্ছে সমান্তর ধারার একটা অঙ্ক, এবং অঙ্কটা করতে কিন্তু একটু সময় লাগে। তো এই অঙ্কটা হুবহু এভাবেই আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়, এই জন্য উত্তর সহ অনেকের মুখস্থ রয়েছে। আচ্ছা, আপনারা একটু গেস করেন তো দেখি এর উত্তর কোনটা হবে। আমি কিন্তু জানি যে এর উত্তর হবে 1771। নিঃসন্দেহে অনেকেই গেস করতে পেরেছেন, কেননা এই অঙ্কটা হুবহু এভাবেই কিন্তু আসতে দেখা যায়। তো আমি একটু জায়গা করে নিচ্ছি যাতে করে অঙ্কটা আপনাদেরকে ঠিকভাবে বুঝাই দিতে পারি। দেখেন এখানে আমরা এবার অঙ্কটা করছি। কি বলা হচ্ছে? একটি সমান্তরাল ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23 পদের সমষ্টি কত? এখানে দুটো সূত্র প্রয়োগ করতে হবে। এই অঙ্কটা করার কিন্তু শর্টকাট কোনো ওয়ে আপাতত নেই, কারণ অঙ্কটা করতে হলে আপনাদের সূত্র দুটো জানতে হবে। একটা হচ্ছে শেষ পদ বা nতম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা। আর এখানে এই n মানে কিন্তু পদ সংখ্যা, মনে রাখতে হবে। n মানে হচ্ছে পদ সংখ্যা, এটা একটু মনে রাখতে হবে। আর সমষ্টি sn ইকুয়াল n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই দুটো। তো যেহেতু বলেছে একটি সমান্তরাল ধারার 12তম পদ 77 হলে তার প্রথম 23 পদের সমষ্টি কত, তার মানে এই 23 পদের সমষ্টি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তার মানে এসএন এর মান বের করলে আমরা অঙ্কটা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এইটা আগে বের করি। শেষ পদ, তার মানে 12তম পদটা 77, তার মানে এখানে 77 হচ্ছে শেষ পদটা। তাহলে 77 দিলাম, বা ইকুয়াল এ প্লাস প্রথম পদ তো নেই, তাই না? প্লাস এন হচ্ছে 12, তাহলে 12 বিয়োগ 1 ইন্টু ডির মানও নেই, ডি মানের সাধারণ অন্তর, এটাও কিন্তু এখানে বলা নাই। তাহলে বাকি হবে 77 ইকুয়াল এ প্লাস
12 থেকে 1 গেলে 11, 11d। তাহলে সুতরাং এটাকে এভাবে লিখতে পারি a প্লাস 11d ইকুয়াল 77। এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে এখানে রেখে দিলাম। এবারে মাঝখানে একটা দাগ দিয়ে আমরা এই দিকে অঙ্কটা সলিউশন করব। তো বা এখানে sn ইকুয়াল কি বলা হচ্ছে 23 পদের সমষ্টি, তাহলে n এর মান হচ্ছে 23, তাহলে 23 ভাগ 2 ইন্টু 2a প্লাস n এর মান হচ্ছে 23, তার মানে 23 মাইনাস 1 ইন্টু হচ্ছে d। এটা কিন্তু সূত্র সমষ্টি বের করার, আর এটা হচ্ছে শেষ পদ মানে পদ সংখ্যা বের করার সূত্র। তাহলে এখানে এটা আমরা পেয়েছি। তাহলে বা কি হবে sn ইকুয়াল উপরে 23 তার নিচে 2, এখানে বলেন তো কি হবে 2a প্লাস 23 থেকে 1 গেলে কত হবে 22d, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে বা sn ইকুয়াল কত হবে উপরে 23 ভাগ 2, এখানে কিন্তু 2 কমন নেওয়া যায়, 2 কমন নিলে a প্লাস 11d থাকে, যেটা কিন্তু আমরা এটার সাথে একটা মিল পাচ্ছি। তাহলে মানটা বসাই দেব। তাহলে sn ইকুয়াল উপরে 23 তার নিচে 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 ইন্টু a প্লাস 11d এর মান কত 77। তাহলে 77 আমরা বসাইলাম। তাহলে মাঝখানে তো ইন্টু আছে তাই না, এই জন্য এই 2 আর এই 2 ক্রস যায়। তাহলে আমরা বলতে পারি সুতরাং sn ইকুয়াল 23 ইন্টু 77। তাহলে ইকুয়াল কত হবে, আমরা আলাদা জায়গায় 77কে 23 যারা গুণ করছি, 3 সাথে 21 এর 1 হাতে কত 2, 3 সাথে 21 আর হচ্ছে 2 এ 22 23, 1 ঘর ক্রস, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15। তাহলে কত হয় 1, 4 আর 3 7, 5 আর 2 7 আর 1 কত হচ্ছে 1771। এক্স্যাক্টলি মানে সি নাম্বার বা গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এছাড়া এই অঙ্কটা করার অন্য কোনো বিকল্প ওয়ে নেই। তবে আপনারা যদি অঙ্কটা করতে জানেন, সর্বোচ্চ 50 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মানে 1 মিনিট সময় লাগবে। সব অঙ্ক তো আর কঠিন আসে না, কিছু অঙ্ক সহজ, কিছু অঙ্ক মিডিয়াম, কিছু অঙ্ক কঠিন আসবে। তো 2-1টা তো কঠিন থাকবেই তাই না, তো তার মধ্যে এটা মিডিয়াম ধাঁচের, খুব কঠিন না, মিডিয়াম ধাঁচের অঙ্ক বলা যেতে পারে। এবারে এটা যেহেতু আমরা করলাম, এবার পরেরটা দেখেন। পরেরটা বলেছে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত। একদম ইজি একটা অঙ্ক, তো আমরা এখানে এই অঙ্কটা করতে পারি। বলেন তো দেখি, এই এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার। অথবা আমরা এক কাজ করতে পারি, যেহেতু এখানে বলাই আছে এটা, তাহলে আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি এক্স প্লাস এ ইকুয়াল টু 0। দেখেন মানে ফাইনাল লাইনের আগের লাইনটা দেয়া রয়েছে। সুতরাং এক্স এর ভ্যালু কত 5, আর সুতরাং এক্স এর ভ্যালু কত মাইনাস এ, তার মানে একটা 5 আর একটা মাইনাস এ। অ্যান্সার কোনটা, এই যে দেখেন অ্যান্সার মাইনাস এ আর হচ্ছে 5। এটা দেখেন মাইনাস 5 আর এ, এখানে কিন্তু 5-এর সামনে মাইনাস নেই, তাই অ্যান্সার হবে মাইনাস এ কমা 5। এই যে দেখেন মাইনাস এ আর 5। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে অঙ্কটা অনেক ইজি এসেছে। তো এটা ইজি অঙ্ক, এটা হচ্ছে মিডিয়াম টাইপের অঙ্ক। এর আগে আমরা যে একটা অঙ্ক করেছি খেয়াল করে দেখেন, এই যে এটা অঙ্ক, এই যে এই অঙ্কটা 200 নম্বর অঙ্কটা এর আগের লেকচারে, সেটা কিছুটা হার্ড অঙ্ক ছিল। তো এরকম হচ্ছে হার্ড, ইজি, মিডিয়াম সব ধাঁচের অঙ্কই কিন্তু আসতে পারে পরীক্ষায়। তো এর পরেরটা আমরা একটু দেখব যে এরপরে কোন অঙ্ক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এরপরে কিন্তু 205 নম্বর অঙ্কটা আছে। বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত। তো আমরা জানি একটা চৌবাচ্চার হচ্ছে যদি আমরা হচ্ছে আয়তন বের করি, তাহলে কিন্তু আমরা হচ্ছে একটা সূত্র প্রয়োগ করতে পারি। আর যেহেতু 8000 লিটার পানি ধরে, তার মানে হচ্ছে আয়তন বের করে কিন্তু 8000 লিটার এখানে বসাই দিতে হবে। তো আমি একটু জায়গা করে নিচ্ছি, যেহেতু একটু ক্যালকুলেশন করতে হবে, এই জন্য একটু ফাঁকা করে নিচ্ছি। তাহলে দেখেন এখানে আমরা অঙ্কটা সলিউশন করব। তো যেহেতু বলা হচ্ছে একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে, এটা কিন্তু লিটারে আছে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিটার, এটা মিটারে আছে। প্রস্থ হচ্ছে 1.25 মিটার, এটাও মিটারে আছে। বলা হচ্ছে গভীরতা কত। তো আমরা কি জানি বলেন তো দেখি, আমরা লিখবো আমরা জানি একটা চৌবাচ্চার আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হচ্ছে উচ্চতা। নিঃসন্দেহে আপনারা জানেন। তো এই আয়তন মানে হচ্ছে কিন্তু এই 8000 লিটার দেওয়া আছে। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করতে চাই, তো আমরা জানি যে এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ করতে পারি, তাহলে সেটা লিটার থেকে মিটার হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের জানতে হবে, কেননা যখন আমরা মিটার থেকে লিটারে যাই, তখন কিন্তু 1000 দিয়ে গুণ করে যাই। আর যেহেতু এখানে লিটার আছে, মিটারে যাব, তার মানে হচ্ছে 8000কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো বলেন তো দেখি, 8 পাবো। তার মানে 8 মিটার। তাহলে যেহেতু প্রত্যেকটা একক সমান হতে হবে, তার মানে এটা হলো 8 গুণন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 2.56, তাহলে বসাই দিলাম 2.56, গুণন প্রস্থ কত 1.25,
তাহলে 1.25 বসাই দিলাম ইনটু উচ্চতা কত, উচ্চতাকে আমরা h বা x ধরে নিলাম, তাহলে x এর মান বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করব, আমরা এই পুরোটাকে বাম দিকে লিখব, তাহলে x ইন্টু 2.56 ইন্টু 1.25 ইকুয়াল হচ্ছে 8। তাহলে x ইকুয়াল কি হবে, উপরে 8 তার নিচে এটা ভাগ অবস্থায় হবে 2.56 ইন্টু 1.25। এবার যদি আমরা দশমিক তুলে দিই তাহলে একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য, গুণন দশমিক তুলে দিলে একটা 1 2 ঘরের জন্য দুটো শূন্য। এখন এই যে কাটাকাটিটা, এইটা যদি আমরা ঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু হবে না। তো আমি এখানে একটু অন্য কালার ব্যবহার করে কাটাকাটিটা শেখাচ্ছি। দেখেন কাটাকাটিটা অনেকেই পারেন না, তো একটু মনোযোগ দেন, কাটাকাটিটা শিখবেন এবার আপনারা। তাহলে 100 গুণন হচ্ছে 100, তার নিচে কত 256 গুণন হচ্ছে 125। দেখেন কাটাকাটি করছি, তাহলে কত হবে, আমরা কাটবো 5 দ্বারা কাটবো, তাহলে 5 25-এ মানে 25 দ্বারা কাটবো, 5 25-এ 125। ওই 25 দ্বারা যদি আমরা এটাকেও কাটি, আচ্ছা বলেন তো 125 মানে কি, 5 গুণন 25 যে 125, তাহলে এখানে 5 লিখেছে আর মনে মনে 25 আছে, ওই 25 দ্বারা 100-কে কাটবো, তাহলে 4 25-এ 100। দেখেন কিভাবে কাটাকাটি করতে হয়। আবার এই 5 দ্বারা যদি আমরা 100-কে কাটি, 5 20-এ 100, ক্লিয়ার গেল এটা। এবার আসেন 4 দ্বারা যদি আমরা 256-কে কাটি, তাহলে আগে 25-কে কাটবো, 4 6 24, মনে মনে 1 থাকলো, ওই একটা কল্পনা করবো 6-এর সামনে, তাহলে 16, 4 4-এ 16। আবার এই 8 দ্বারা যদি 64-কে কাটি, 8 8-এ 64। আবার দেখেন 4 দ্বারা যদি কাটি, 4 2 8, ওই 4 দ্বারা 20-কে কাটবো, 4 5-এ 20। এখন কত থাকলো, উপরে 5 তার নিচে 2, তাহলে 5 ভাগ 2 অ্যান্সারটা তো নেই, তাই না? আচ্ছা বলেন তো 5 টাকাকে 2 ভাগে ভাগ করলে একদিকে 2.5 টাকা থাকে কিনা, আমরা যদি টাকা হিসাব করি তাহলে 2.5 মিটার হচ্ছে আমাদের কি উচ্চতার মান, যেটা আমরা x ধরে নিয়েছিলাম। তাহলে খেয়াল করে দেখেন আমাদের অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা। দেখেন কাটাকাটিটা আপনাদের বুঝতে হবে, নচেত কিন্তু পরীক্ষার হলে তো আর আপনাকে এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না, তাই না? এই জন্য আপনাকে এভাবেই কিন্তু শিখতে হবে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব। এটা দেখেন বলা হচ্ছে কি, 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? 15, 12, 9, 6, চারটা অপশন রয়েছে। তো আমরা যদি এটা চিত্র অঙ্কন করি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য বা হচ্ছে সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ধাঁচের অঙ্ক সমাধান করতে হয়। তো যেহেতু বলা হচ্ছে 18 ফিট উঁচু একটি খুঁটি, তাহলে আমরা ধরে নিলাম এই খুঁটিটা হচ্ছে 18 ফুট উঁচু একটা খুঁটি। তো এই খুঁটিটা এমনভাবে ভেঙে গেল যে, মানে যে কোনো এক জায়গায় ভেঙেছে, ধরলাম আমি এই জায়গায় ভেঙেছে, ওকে, এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে, অর্থাৎ ভাঙা অংশটা বিচ্ছিন্ন না হয়ে, ধরেন আমি যদি অন্য কালার দিয়ে দেখাই, এই অংশটা এই দিকে পড়ে গিয়েছে, ওকে, আমি আনুমানিক আর কি এটা সমান করার চেষ্টা করছি, এই দিকে সে পড়ে গিয়ে হচ্ছে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে বলেন তো দেখি ভূমি কোণটা, অবশ্যই ভূমি হচ্ছে এটা, এখান থেকে এই পর্যন্ত এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ভূমির সাথে কিন্তু কোণটা 30 ডিগ্রি, তাহলে এটা হলো 30 ডিগ্রি উৎপন্ন করলো। তাহলে খুঁটিটা কতটুকু, টোটাল খুঁটিটা কিন্তু 18 ফিট, ওকে, 18 ফিট, এই টোটালটা 18 ফিট। এবার 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত উঁচুতে ভেঙেছিল, তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব ধরে নিলাম আমরা x, এই x এর মান মাটি থেকে এই এতটুকু পর্যন্ত x, এই x এর মান আমাদেরকে বের করতে হবে, যেহেতু বলা হচ্ছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙেছিল। তো যেহেতু ধরেছি এখানে ভেঙেছিল, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু আমরা বের করলেই মান বের হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, বলেন তো দেখি এই যে ভেঙে পড়া অংশটুকু, এই অংশটুকু কত? তাহলে টোটাল খুঁটিটা যদি 18 হয় আর এখান থেকে এই পর্যন্ত যদি x হয়, তাহলে ভেঙে পড়া অংশটা 18 মাইনাস x কিনা? নিঃসন্দেহে বুঝতে পারছেন। তাহলে বলেন তো এটা কি, এটা হচ্ছে অতিভুজ, এটা কি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব ভাগ অতিভুজ, এটা কিসের সূত্র বলেন তো দেখি? অবশ্যই সাইনের সূত্র, সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ। তার মানে এভাবে আমরা সিদ্ধান্ত নেব যে এখানে আসলে ট্যান হবে, সাইন হবে নাকি অন্য কিছু হবে। আমরা সাধারণত ট্যান আর সাইনে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করি, তবে কট বা কসও ব্যবহার করা যেতে পারে। যদি আমি অতিভুজকে উপরে দেই, লম্বকে নিচে দেই, তাহলে কিন্তু সাইন না বসায় কস বসালেও অঙ্ক হবে, কোনো প্রবলেম নাই, আদতে একটা আরেকটার উল্টো। তাহলে এবার আমরা অঙ্কটা করতে পারবো। সাইন থিটা, তাহলে সাইন বলেন তো দেখি থিটার মান কত? 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্ব কত? লম্ব হচ্ছে এক্স, এই যে এক্স বসালাম, অতিভুজ কত? 18 মাইনাস এক্স বসাই দিলাম। তাহলে বা কার মান বের করবো আমরা? এক্স এর মান বের করব এখান থেকে এই পর্যন্ত, এক্স যেহেতু, তাহলে সাইন 30 মান হচ্ছে হাফ, উপরে এক্স তার নিচে 18 মাইনাস এক্স, তাহলে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, আর গুণ বা বজ্র গুণ,
তাহলে 2 দ্বারা x কে গুণ করলে হবে 2x ইকুয়াল 1 দ্বারা এটাকে গুণ করলে হবে 18 মাইনাস x, তাহলে বা 2x এই x এইদিকে আসলে প্লাস x ইকুয়াল টু হচ্ছে 18, তাহলে 2 আর x তাহলে 3x ইকুয়াল টু হবে 18 বা 18, তাহলে বা মানে সুতরাং x ইকুয়াল টু উপরে 18 তার নিচে 3, 3 6 18 তাহলে 6, তার মানে অ্যান্সার হচ্ছে 6। দেখেন তো আছে কিনা এক্স্যাক্টলি, মানে ঘ নম্বর অপশনে কিন্তু আমাদের 6 বা 6 রয়েছে, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো একটু কম অঙ্ক করাচ্ছি আজকে, এর পরের দিন আমরা একটু বেশি করে অঙ্ক করাবো। তো দেখেন এই হচ্ছে আমাদের আজকের আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর যদি আমার কাছে চাকরির ম্যাথ এভাবে ধরে ধরে শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের এই নম্বরেই হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে জানাবেন যে আমি চাকরির ম্যাথ শিখতে চাই, আমি ডিটেলস প্লাস শর্টকাট দুটোই শেখাই। শুধু শর্টকাট যদি আপনি শেখেন সেক্ষেত্রে কোর্স ফি হচ্ছে 510 টাকা, এটারও ব্যাচ রয়েছে, আমি সামনেই নতুন একটা ব্যাচ নিচ্ছি। আর শর্টকাট এবং ডিটেলস এই দুটো একসাথেই যদি শেখেন 4 মাস মেয়াদি কোর্স এটার কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।